আচ্ছা, আমার যে সমস্ত ভাই ব্রাদার আছেন বিজেপিতে জব করেন, ভাই সেলুট আপনার করে। কারণ আজকে আপনারা যে উত্তরটা দিচ্ছেন না, এই উত্তরটা আরো অনেক আগে দেওয়া উচিত ছিল। কারণ হইতেছে কি যে ওরা না আমাকে পায়া বইছে, ইটের জবাব পাটকেলে হবে। তোমরা আমাকে গরু দিবে, আমরা তোমাকে ইলিশ দিব, হিসাব ক্লিয়ার। কিন্তু তোমরা সবসময় আমাকে পেশা দিতে থাকবে আর আমরা সবকিছু মাইনা দেবো, ব্যাপারটা এরকম হবে না। ঠিক আছে, ওই বাংলাদেশ নাই এখন। আমরা কারোর সাথে শত্রু হইতে চাই না, কোনো প্রতিবেশীর সাথে আমরা শত্রুতাপূর্ণ আচরণ করতে চাই না, আমরা বন্ধু হইতে চাই। কিন্তু তোমরা যদি আমাকে দাস ভাবো তাহলে তো সমস্যা ভাইয়া। 2026 সাল চলে, এটা ওইরকম হবে না। তো যাই হোক, বিজেপির যে ভাই ব্রাদার আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এরকম একটা উত্তর দিচ্ছেন। এই উত্তরটা দেওয়া খুবই দরকার ছিল। আর আমি তারেক আঙ্কেলরে বলবো যে আঙ্কেল, আপনি এই আমাদের যে বিজেপি আছে, আর্মির যে সমস্ত সোলজার, যে সমস্ত ভাই ব্রাদার আছেন, ওনাদের বেতনের দিকটা একটু চিন্তা করেন। কারণ ওনারা হচ্ছে ওনাদের নিজেদের জীবন বাজি রেখা আমাদের প্রোটেকশন দিতেছে। এখন ওনার নিজেরই যদি আর্থিক নিরাপত্তা না থাকে, ওনারা তো চাইলেও আমাদের নিরাপত্তা দিতে পারবে না বা মেন্টালি ওইভাবে কাজ করবে না। যেমন একটা আর্মি বা বিজেপির সোলজার লেভেল, আমি জানি না এখন বেতন কত, বাট খুব বেশি হওয়ার কথা না। এবং ওই টাকা দিয়ে একটা পরিবার সার্ভাইভ করতে পারে না, তারা খুবই কষ্টে থাকে। বিশ্বের উন্নত দেশে আপনার সিকিউরিটি ফোর্সে যারা কাজ করে তাদের প্রচুর পরিমাণের বেতন থাকে। কারণ হচ্ছে তারা তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের প্রোটেকশন দিতেছে। তাদের কি বলে এটারে, তাদের সবচেয়ে বড় যে সবচেয়ে মূল্যবান সম্পদ জীবনের মায়া ত্যাগ করে তারা আমাদের প্রোটেকশন দিতেছে, রিস্ক নিতেছে, জীবনের রিস্ক নিতেছে। এই রিস্কের দাম সবচেয়ে বেশি হওয়া উচিত। অথচ আমাদের দেশে ঠিক তার উল্টাটা হয়। আমাদের দেশের সিকিউরিটিতে যারা থাকে তাদেরকে বেতনই দেওয়া হয় না বলতে গেলে। এইভাবে তো হইতে পারে না। আপনাদের তো এই সমস্ত প্ল্যানিং করা উচিত যে লোকটা আমারে তার সবচেয়ে মূল্যবান জিনিস দিয়ে আমার সার্ভিস দিতেছে, অথচ তার আমি পেই করতেছি না। এবং এটা হইতেছে কারণ আমাদের দেশের দুর্নীতির কারণে। কারণ টাকা পয়সা তো সব নেতারা লয়া যায়, অথচ যারা জীবনের মায়া ত্যাগ করে আমাদের সার্ভিস দিতেছে তাদের কোনো খবর নাই। তো যাই হোক, কথা হচ্ছে যে আপনি তাদের বেতন বাড়ানোর একটা চেষ্টা করেন। আর হচ্ছে ভাই, আপনাকে আবারও ধন্যবাদ যে আপনারা এই সাহসটা দেখাইছেন এবং ফায়ার ব্যাক করছেন। সামনে যদি এরকম হয়, সামনে আরো করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।